বামনা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদারের নেতৃত্বে মুক্তিপণের টাকা ও অপহরণকৃত ব্যক্তিকে উদ্ধার করে বরিশাল মেট্রোপলিটন এলাকা থেকে। এ সময় আসামিদের কাছ থেকে হ্যান্ডক্যাপ ও ওয়াকিটকি ও পুলিশের এক সেট পোশাক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি বরখাস্ত পুলিশ সদস্য বলে বামনা থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদার বিস্তারিত জানান। অফিসার্স ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশিদ হাওলাদারের কাছে আমরা তাই আজ জানতে চাইব। সময় মিলন নামক এক ব্যক্তি সে সর্দারেপোল এলাকায় দোকানে দাঁড়াইয়া তার মামার সাথে কথা বলে। ওই সময় একটা হাইয়েস্ট গাড়িতে চাকরিচ্যুত পুলিশ সদস্য জহিরুল ইসলাম তুষার তার বাড়ি রামনা এলাকায় এবং আরও তার সাথে 5-6 জন লোক নিয়ে এসে তাকে গাড়িতে উঠিয়ে নিয়ে চলে যায়। যাওয়ার পরে এই যে মিলনকে উঠিয়ে নিয়ে গেল তার মোবাইল ফোন আসামিরা নিয়ে তাকে দিয়া মিলনের স্ত্রীর কাছে ফোন দিয়া 15 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে। উনি এত টাকা দিতে পারবে না বলিয়া জানাইলে পরে 5 লক্ষ টাকা দাবি করে। তখন মিলনের স্ত্রী উপায় না পাইয়া আমার অফিসে আসে, এসে আমাকে জানাইলে এর মধ্যে আবার ওই আসামিরা তাকে ফোন করে। সেই ফোনে লাউড স্পিকার দিয়ে আমরা কথা রেকর্ড করি এবং শুনতে পাই। এক পর্যায়ে মিলনের স্ত্রী বলছে আমি 20,000 টাকা দিতে পারি, 20,000 টাকা জোগাড় করছি, যদি নিতে চান তাহলে একটা বিকাশ নাম্বার দেন। তখন ওই আসামি তাকে একটা বিকাশের এজেন্ট নাম্বার দেয়। নাম্বার পাওয়ার পরে আমি তথ্য প্রযুক্তি ব্যবহার করি, আমার এসআই উত্তমকে সঙ্গে ফোর্সসহ পুলিশ আমাদের সাথে আলোচনা করে বরিশালে প্রেরণ করি। উত্তম বরিশালে যায়, বরিশালের ডিবি অফিসারের সহযোগিতা নিয়ে এসআই উত্তম ওই বিকাশে 20,000 টাকা পাঠানোর পরে টাকা যখন নিতে আসে তখন এই 1 নম্বর আসামি জহিরুল ইসলাম তুষারকে গ্রেপ্তার করেন। পরবর্তীতে ভিকটিম উদ্ধারের জন্য আমার তাকে জিজ্ঞাসাবাদ করলে কালিজিয়া ব্রিজের ওখানে নিচে একটা জায়গা আছে, নাম পাথর কাটা না কি যেন নাম ওটা, ওখান থেকে একটা ঘরের মধ্যে আবদ্ধ স্থান থেকে মামলার ভিকটিম মিলনকে উদ্ধার করে এবং তখন এই জহিরের নিকট থেকে বিকাশের যে 20,000 টাকা তার মধ্যে থেকে 18,000 টাকা উদ্ধার করে। আর ওখান থেকে পুলিশের একটি ওয়াকিটকি উদ্ধার হয়, তারপরে 2 জোড়া হ্যান্ডকাপ, তারপর পুলিশের চেকপোস্ট করাকালীন যে একটা কোটি অ্যাপ্রন ব্যবহার হয় সেইটা সহ আরও বিভিন্ন আলামত উদ্ধার হয়, সেগুলো জব্দ করেন। এক পর্যায়ে উত্তম তার অফিসার ফোর্স নিয়ে অন্যান্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা করে থানায় আসেন। এই ব্যাপারে ভিকটিম মিলনের স্ত্রী বাদী হইয়া থানায় অভিযোগ দায়ের করছে। আমরা নিয়মিত মামলা রুজু করেছি। আসামি এখন জেল হাজতে প্রেরণ করা হইবে। স্যার, আসামি কি জেল হাজতে প্রেরণ করবেন এখন? জি, মামলা হয়েছে? হ্যাঁ, মামলা হয়েছে। এই আসামির বিরুদ্ধে আগেরও মামলা আছে। আসামি কি 2 জন স্যার? না, আসামি হলো মোট 6 জন আর অজ্ঞাতনামা 3-4 জন। গ্রেপ্তার হয়েছে 1 জন, 1 নম্বর আসামি গ্রেপ্তার হয়েছে। স্যার, আপনার কাগজ করে যে আমরা করে দিন স্যার।